নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টির এনসিপি পথসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে। শহরের চৌরঙ্গি মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টির এনসিপির নীলফামারীর আহ্বায়ক আব্দুল মজিদ এর সভাপতিত্বে উক্ত পথসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার হতে হবে রাষ্ট্রের, আর সেই সংস্কার জাতীয় নাগরিক পার্টির এনসিপি। দেশ গড়তে জুলাই পথযাত্রা তৃতীয় দিনে বৃহস্পতিবার দুপুরে নীলফামারী চৌরঙ্গি মোড়ে তিনি বলেন, আওয়ামী লীগের সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, কারণ সেই সংবিধান আপনাদের আমার অধিকার রক্ষা করতে পারে নাই। যে সংবিধানে আমাদেরকে গুম করা হয়েছিল সেই সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান দিতে হবে। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনাকেই দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি হতে হবে। এছাড়া তিনি বলেন, দেশ গড়তে 24 জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ হয়েছিল আবু সাইদ রুবেল, সেজন্য উত্তরবঙ্গের জন্য আমাদের উন্নয়নমূলক কাজ করতে হবে। এছাড়া সকলের সহযোগিতা পেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এগিয়ে যাবে। পথসভায় উপস্থিত থেকে বক্তৃতা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল আবু সাইদের লিওন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসমিন জারা, জেলা আহ্বায়ক আব্দুল মজিদ সহ অনেকে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাজমিন জারা, জেলা আহ্বায়ক আব্দুল মজিদ সহ অনেকে। সকালের দিকে দেশ গড়তে জুলাই পথযাত্রা তৃতীয় দিনে সৈয়দপুর হাতিখানা কবরস্থানে শহীদ মোহাম্মদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন। আহত, নিহত ও পরিবার এবং জেলার বিভিন্ন স্থানে জনসাধারণের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন এনসিপির নেতাকর্মীরা। বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ পাইছে, নতুন করে মুক্তির স্বাদ পাইছে। সেই গণ অভ্যুত্থানে তার সন্তান জীবন দিচ্ছে। সেই শহীদ রুবেল তার জীবনদানের মধ্য দিয়ে, তার রক্ত দেওয়ার মধ্য দিয়েই আমরা একটা স্বপ্নের কথা, একটা নতুন বাংলাদেশের কথা বলতে পারতেছি। আমরা স্বৈরাচারকে হটাইতে পারছি। শহীদ রুবেল মাত্র ক্লাস 7-এ পড়তো, সপ্তম শ্রেণীতে পড়তো, গার্মেন্টসেও কাজ করতো নিজের পড়াশোনার খরচ মেটানোর জন্য। খুবই গরিব ঘরের সন্তান সেই রুবেল। সেই রুবেলের কোনো প্রয়োজন ছিল না রাস্তায় নামার, সেই রুবেলের কোনো প্রয়োজন ছিল না পুলিশের বুলেটের সামনে নামার। কারণ এই আন্দোলনটা ছিল প্রথমে চাকরির আন্দোলন, যে চাকরিতে বৈষম্য হয়। শহীদ রুবেল হয়তো সেই পুরো জিনিসটাও বুঝতো না, কিন্তু ক্লাস 7-এর একটা ছেলে রাস্তায় নামছিল। কেন নামছিল? আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন, নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন। সপ্তম শ্রেণীর একটা ছেলে যদি রাস্তায় নেমে পুলিশের বুলেটের বুকে নিতে পারে, সন্ত্রাসীদের বুলেটের বুকে সাহস করে দাঁড়িয়ে যেতে পারে, স্বৈরাচারকে হটাতে পারে, তাহলে আপনারা, আমরা যারা জীবিত আছি, তারা কি একটা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো না? এই যে সপ্তম শ্রেণীর রুবেল, এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা শহীদ হইল, জীবন দিল, তাদের জীবনদানের বিনিময়ে হইল আমাদের এই একটা বাংলাদেশকে সুন্দর এবং স্বপ্নের গণতান্ত্রিক এবং বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে হবে। প্রিয় বন্ধুগণ, এই গণ অভ্যুত্থানের পরে আমরা অনেক কিছু আশা করেছিলাম, আমাদের সব আশা পূরণ হয় নাই। আমরা এখন এটাই মনে করি যে আমাদের এই লড়াইটা হয়তো চালাইতে হবে। এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিছে, আমরা দেখতেছি গণ অভ্যুত্থানের পরে আবারও আগের সিস্টেমে, আবারও আগের পুরনো যে নিয়ম কানুন, পুরনো কালচার সংস্কৃতি আমরা দেখছি, সেই সংস্কৃতিতে ফেরত যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই যে 24-এর গণ অভ্যুত্থান যারা করেছে তারা কিন্তু এখনো জাগ্রত আছে, এখনো রাজপথে আছে। ফলে যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে নীলফামারীতে এসেছি, আমরা শহীদ রুবেলের রক্তের শপথ নিচ্ছি। আমরা সৈয়দপুরে গিয়েছি, আমরা শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেছি। এই সকল শহীদরা আমাদের অনুপ্রেরণা। আমরা মনে করি এই মানুষগুলা জীবন দিতে একটা সুন্দর, একটা সমৃদ্ধ বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আপনি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন, আপনি কথা বলতে পারবেন, আপনার ভাতের অধিকার পাবেন, আপনার খাবারের অধিকার পাবেন, শিক্ষা এবং কর্মসংস্থান পাবেন, আপনি হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন, আপনি সরকারি অফিসে গেলে আপনাকে দুর্নীতির
আশ্রয় নিতে হবে না, দুর্নীতির শিকার হইতে হবে না। এরকম একটা বাংলাদেশের জন্য আমাদের ছেলেরা মেয়েরা আমাদের ভাই বোনেরা জীবন দিতে আমরা রাস্তায় নামছিলাম। প্রিয় বন্ধুগণ, যদি গণ অভ্যুত্থানের পরে আমাদের এই সকল দাবি পূরণ হয়ে যেত তাহলে আমাদের রাজনৈতিক দল গড়া লাগতো না। কিন্তু আমরা দেখছি 7 মাস 8 মাস আজ 1 বছর হয়েছে, কিন্তু এই সকল দাবি পূরণ করা হচ্ছে না। কেবল নির্বাচন 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 বলে আমাদেরকে সামনে একটা মূলা ঝুলানো হচ্ছে। আমরা এই ধরনের কোনো ধোঁকাবাজিতে বিশ্বাস করব না। আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা নির্বাচিত সরকার চাই, কিন্তু অবশ্যই এই গণ অভ্যুত্থানে যারা হত্যা করেছে সেই শেখ হাসিনা এবং তাদের দোসর যারা বাংলাদেশের প্রতিটি এলাকা এলাকায় এখনো লুকায় আছে তাদেরকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। এই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই শহীদ রুবেলের বাবা আমাদের সকলের মনে যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে সেই আগুন কোনোদিন নিভবে না। প্রিয় বন্ধুগণ, আমরা বলছি মৌলিক সংস্কার হইতে হবে রাষ্ট্রের, সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে। আমরা আরো বলছি বাংলাদেশে একটা নতুন সংবিধান লাগবে। যে আওয়ামী লীগের সংবিধান, যে মুজিববাদের সংবিধান, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে। সেই সংবিধান আপনারা আমার অধিকার রক্ষা করতে পারে নাই। সেই সংবিধান আমাদের যখন রাস্তায় মারা হয়েছে, আমাদের যখন গুম করা হয়েছে, আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই। ফলে সেই সংবিধান, যে সংবিধান জনগণের সংবিধান নয়, সেই সংবিধান রাখার আর কোনো মানে হয় না। ফলে বন্ধুগণ, আমরা পুরো দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা প্রথমে উত্তরবঙ্গ এসেছি, রংপুর গিয়েছি, গাইবান্ধা গিয়েছি, আজকে নীলফামারী। কারণ আমরা মনে করি যে উত্তরবঙ্গ বৈষম্যের শিকার, এই উত্তরবঙ্গ থেকে আবু সাঈদ, শহীদ রুবেলরা দাঁড়িয়েছিল। ফলে উত্তরবঙ্গের প্রতি আমাদের আলাদা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা নীলফামারীতে আসছি। নীলফামারীর ইতিহাস অনেক সমৃদ্ধ, নীলফামারীর ইতিহাস লড়াইয়ের ইতিহাস। সেই নীল বিদ্রোহ থেকে আমরা নীলফামারীর কথা শুনি। বন্ধুগণ, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের নীলফামারী জেলায় আমাদের যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তারা আমাদেরকে সমর্থন দিবেন, সহযোগিতা করবেন। আমরা একটা নতুন দল করেছি, আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমরা খুব শীঘ্রই আপনাদের যে দাবিয়ে দেওয়া, আপনাদের যে আকাঙ্ক্ষা, আপনাদের যে প্রত্যাশা তরুণদের একটা রাজনৈতিক দল থেকে, সেই প্রত্যাশা আমরা খুব শীঘ্রই পূরণ করব। আর এটা ভাবার কোনো কারণ নাই যে রাজপথে তৃণমূলে কেবল একটাই দল আছে। বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে, নাগরিক পার্টির উত্থান ঘটেছে, তারুণ্যের উত্থান ঘটেছে, 24-এর শক্তির উত্থান ঘটেছে। এবং এই শক্তিকে অগ্রাহ্য করে বাংলাদেশ কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না। বন্ধুগণ, আমরা এই নীলফামারীর পথসভা শেষে আমরা পঞ্চগড় যাব। আপনারা আমাদের এই পুরো যাত্রা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা 3রা আগস্ট শহীদ মিনারে ঢাকায় বিশাল জমায়েত করব এবং আপনাদের যে সমস্যাগুলোর কথা, সেই সমস্যাগুলো নিয়ে আমরা ইস্তেহার দিব জাতির সামনে যে এইটাই জনগণের সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য জাতীয় নাগরিক পার্টি নাগরিকের মর্যাদা, ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদের সকল অধিকার, দায় দরদ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়বে, এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ। নীলফামারী পিজেড থাকা সত্ত্বেও এই অঞ্চল এখনো পর্যন্ত আধুনিক স্বাস্থ্য সেবা গড়ে ওঠেনি, নাগরিক সেবা গড়ে ওঠেনি, শহর সেবা গড়ে ওঠেনি। এখানে মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, কর্মসংস্থান থেকে বঞ্চিত, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলবেন। আমরা শুধুমাত্র আপনাদেরকে বলতে চাই, আমরা আপনাদের দোয়ার জন্য এসেছি, আমরা আপনাদের সমর্থনের জন্য এসেছি। আমরা চাই আপনারা আমাদের পাশে থেকে আমাদের হাতকে শক্তিশালী করবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা বলতে পারি দুনিয়ার কোন জালেম আমাদেরকে রাস্তা থেকে উঠাতে পারবে না। দুনিয়ার কোন জালেম যদি একসাথে করে তাহলে একটা হাসিনার সমান হবে না। আমরা সেই হাসিনাকে রাস্তা থেকে উৎখাত করেছি। আমরা আপনাদেরকে সাথে নিয়ে এখন চাঁদাবাজদেরকে উৎখাত করবো, দুর্নীতিবাজকে উৎখাত করবো। যারা দুর্নীতি করবে, যারা চাঁদাবাজি করবে,
তারা হচ্ছে রাজনৈতিক দৌলতের পরিচয় দিচ্ছে। আমরা আপনাদের সহায়তা চাই, আমরা আপনাদের সমর্থন চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে সাথে নিয়ে পথ থেকে প্রান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।